পদোন্নতির কথা তিনি অভিযোগ করছিলেন, সেটি আসলে কি বিকল্পের উপায় ছিল না? যারা একেবারে সরাসরি জুলাই আন্দোলনের বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদেরকেই কেন রাখতে হচ্ছে বিভিন্ন দায় দায়িত্ব? ধন্যবাদ দুই সহ আলোচক আপনাকে এবং যমুনা টিভির সকল কলাকৌশলী দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। তুষার রাজনৈতিক জায়গা থেকে কথা বলেছেন, বিরোধী দল সমালোচনা করবে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা আপনাকে প্রশাসন চালাতে গেলে আমার মনে হয় কিছু জিনিস এই মুহূর্তে আমাদের বোঝা উচিত। এর আগেও কিন্তু 17 বছর পরে 18 মাস কিন্তু একটা সরকার ছিল। তুষারের কাছে ওই উত্তরটুকু আছে কিনা জানি না যে ওই সময়ের সরকার কি করেছে, এখন কি করছে। দুটোর যদি আমরা একটু ডিস্টিংগুইশ করি, সেখানে আমরা দেখব যে আমার মনে হয়েছে যে বিএনপি চেষ্টা করছে। ভুলভ্রান্তি কোথাও হয়নি, এটা কিন্তু বিএনপি কোনোদিনও বলছে না। আপনি দেখুন না, মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন, কিভাবে চলছেন, কি কর্মসূচি নিচ্ছেন, উনি কি নির্দেশনা দিচ্ছেন, উনি কিভাবে তার দলকে নির্দেশনা দিচ্ছেন। এখন প্রশাসনের ক্ষেত্রে 17 বছরে যারা রিক্রুটেড, তারা তো প্রত্যেকেই কোনো না কোনোভাবে হয় আওয়ামী লীগ, না হলে গুপ্ত, এর বাইরে তো কেউ নেই। এখন আপনি এই 17 বছরে যারা ছিলেন তাদের বয়সও কিন্তু 25 হয়নি যে আপনি বের করে দিবেন এখনই, যেটা আপনার। জি, আমি বুঝতে পারছি আপনার উত্তর। তো এখন কি আপনার প্রশাসন চালাতে গেলে আপনার সবাইকে নিয়ে চলতে হচ্ছে। এখন আপনার রিক্রুটমেন্ট 4 মাসের মধ্যে করে তাদেরকে পদায়ন করে ইওনো প্রমোশন দেওয়া, ডিসি প্রমোশন দেওয়া, কিংবা পুলিশের এসপি প্রমোশন দেওয়া, কিংবা প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি করবে। অবশ্যই সেটা। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার রয়েছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন হিসাবে দেখেন। কয়েকদিন আগে বিএনপির একজন সংরক্ষিত সংসদ সদস্য তিনি একটি গণমাধ্যমে স্নাইপার নিয়ে যে অভিযোগ করেছিলেন, এরপরে সে আলোচনা আরও অনেক দূর গড়িয়েছে। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত তার ওই বক্তব্যের আমরা তেমন কোনো প্রতিবাদও দেখিনি কিংবা বিরোধিতাও দেখিনি। তার মানে বিএনপির দলের এক ধরনের মত চিনি বলেছেন কিনা আপনি আসলে? আপনার এই প্রতিষ্ঠানে এই শোতে এসে আমি নিজেও বহুবার বলেছি, এই যমুনা টিভিতে, এটা হচ্ছে বিএনপির রাজনীতি একটু অন্যরকম। যেমন আপনার এখানে এসছি, আমি তো কারো পারমিশন নিয়ে আসিনি, আমি ব্যক্তি ফজলে হুদা এসেছি। হ্যাঁ, আমি বিএনপি ঘরানার। এখন আমি যদি কিছু বলি, এটা তো বিএনপির। হ্যাঁ, আপনি যদি বলেন বিএনপির যারা মুখপাত্র এখন আছেন, ডাক্তার জাহিদ কি বলছেন, মাহাদি কি বলছেন, তথ্যমন্ত্রী কি বলছেন, এটাকে আপনি বিএনপির মুখপাত্র বলতে পারেন, সেটাকে আপনি বলতে পারেন। আমি ফজলে হুদা কি বলছি, এটা কিন্তু, কারণ বিএনপি মুক্ত বুদ্ধির চর্চা করে, বিএনপি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে, কাজেই আমরা আমাদের মতবাদটা দিতেই পারি। এবং আপনি জানেন যে সংবিধানের কিন্তু 70 অনুচ্ছেদ আমরা তুলে দিচ্ছি, এটাও আপনারা জানেন। নির্দিষ্ট দুটি বিষয়, এটা তো অবশ্য আগে জুলাই সনদের সিদ্ধান্ত ছিল, আপনি আমাদেরকে ম্যাচ করতে পারবেন। আপনি কিভাবে দেখেন? আমার আরেকটা জিনিস এখানে আছে, উনি বলছিলেন যে প্রশাসনের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে কি আমরা এখনো কি এই দায়ে কি দায়ী হব নাকি যে আমরা করদ রাজ্য বানাতে চাচ্ছি? আমরা কোনো একটা রাষ্ট্রের পারমিশন ছাড়া কিছু করছি না। আমার মনে হয় ভালো কাজগুলোর প্রশংসা করলে সরকার আরও কি বলবো উৎসাহিত হবে। আর বিরোধী দল অবশ্যই, যেমন একটা কথা উনি বলেছেন সঞ্চিতা হকের কথা, ওই যে আমি বললাম আপনি স্টাফিং করবেন কাকে দিয়ে, রাষ্ট্র চালাবেন কাকে দিয়ে। এটা একটা যে বলছিলেন যে পুরনো রাষ্ট্র কাঠামো, আরে ভাই আমরা তো 133টা অধ্যাদেশ নিয়ে কাজ করলাম, আগামীতে এই অধিবেশনেই হয়তো আমরা সংবিধানগুলো সংশোধন করব, আমরা অনেক আইন প্রণয়ন করছি ইতিমধ্যে, আমরা রিক্রুটমেন্টও করছি, বিসিএসেরও রেজাল্ট আসছে। তো ইট মে টেক সাম টাইম। আপনি 4 মাসের সময় দিচ্ছেন না, আপনি তো 18 মাস সময় দিয়েছিলেন, সেখানে কি হলো? তো কাজে শুধু সমালোচনা করাটা আসলে সমীচীন নয়। আপনি জুলাই আন্দোলনকে কিভাবে দেখেন? কোনো ডিজাইনের অংশ? দেখুন, জুলাই আন্দোলনকে আমি কিভাবে দেখি, মানে আমি নিজেই তো একজন জুলাই যোদ্ধা। এটা তো মানে আমার নিজের মুখে প্রমাণ দেবার কোনো, আমি লজ্জাবোধ করছি ইনফ্যাক্ট। কারণ আমরা তো জুলাইয়ে কীরকম অবদান রেখেছি এটা তো মিডিয়ায় এসেছে, এবং আমরা শুধু আমি না, আপনি কেউ এটাকে তাদের নিজস্ব সম্পত্তি, যেটা 71-এর পর হয়েছিল, সেম ঘটনা কিন্তু এখন ঘটছে। আপনি কি দেখাইতে পারবেন যে
1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি আর কোন দলের হয়েছে? আপনি কি দেখাতে পারবেন যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, এখানে কতগুলো নেতাকর্মী জীবন দিয়েছে? আমরা কিন্তু মুগ্ধের কথা শুনি, আমরা খুশি হতাম যদি তারা সাথে ওয়াসিমের কথাও বলতেন চিটাগংয়ের, কিন্তু তারা সেটা বলেন না। তো একপক্ষীয় করলেন। বিএনপি কোনোদিনও, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতায় তার অবদান, এটা নিয়ে আমরা কোনোদিনও বাকবিতণ্ডায় যাইনি, এবং আমরা 24 নিয়েও বাকবিতণ্ডায় যেতে চাই না। 24-এ আমার মতো ফজলে হুদা হাজারও ছিল। হ্যাঁ, আমি হয়তো সেই 17 বছর জেল খাটা, রাস্তায় জীবন নিয়ে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত আমরা সেই 5 তারিখে যখন উত্তরার ব্যারিকেড ভেঙে মহাখালী আসলাম, যখন শুনলাম হাসিনা হলো, মনটা খারাপ হয়ে গেল যে হাসিনার সাথে দেখাটা করতে পারলাম না, লাস্ট কথাটা বলতে পারলাম না যে তোমার জন্য আমি কি করেছি, আর এখন তোমাকে আমি কি করব, আমার জন্য তুমি কি করেছো। আমি চাকরি হারিয়েছি, আমার 3 ভাই চাকরি হারিয়েছে, আমাদের তো অত্যাচারের সীমা ছিল না। কিন্তু জুলাই আন্দোলনকে আমি এমনভাবে দেখতে চাই যে এটা দল মত নির্বিশেষে একটা ঊর্ধ্বে উঠুক। হ্যাঁ, যে ছেলেরা, যে ছাত্ররা কোটা আন্দোলনে এসে এটাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, নেতৃত্ব যেই দিক, মাস্টারমাইন্ড যেই হোক, আমি বলতে চাই এটা সবার আন্দোলন, ছাত্রর আন্দোলন না। সেটি তো এনসিপিও না করছে না, যে এখানে সবাই অংশগ্রহণ করেনি, তারাও এনসিপিও সেটি বলছে না, কিন্তু তারা নেতৃত্বে ছিল সেটি তো। অফকোর্স এটা কে জানে না যে হাসনাত, আপনার মাহফুজ, তারপর আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ, তারপর আপনার সার্জিস, এখন যে মহিলা সদস্য হয়েছেন কোটা থেকে কুষ্টিয়ার নুসরাত, তো তারা তো, আমরা তো দেখেছি যে এই বয়সে তারা, আমাদের নেতারাও অনেক গিয়েছে, এই ডিবি অফিসে অনেক হেনস্থা হয়েছে, এবং সেটা 1 তারিখে হয়েছে, 2 তারিখেও হয়েছে, কিন্তু এই যে বয়সের ছেলেরা, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করেছে, এটা অবশ্যই সবাই মনে করে, এবং এটা তারা ফ্রন্ট লাইনে ছিল, এটা কে অস্বীকার করেছে? এটা ছোট করে জনাব তারেক রহমানও করেননি, আমাদের দলও করেননি। কাজে এই অবদানকে আমরা যদি জুলাই যোদ্ধাদেরকে, জুলাইয়ের শহীদদের যারা অঙ্গহানি হয়েছে, সবাইকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই। এবং এই জুলাই নিয়ে আপনি দেখেছেন বাজেটেও কিন্তু সরকার বরাদ্দ রেখেছে, এবং জুলাই জাদুঘরও কিন্তু আমাদের মাননীয় সংসদের মাননীয় স্পিকার মহোদয়, উনিও কিন্তু ভিজিট করেছেন, এটার উপর স্টেটমেন্ট দিয়েছেন। কাজে এই জুলাইকে আলাদাভাবে দেখবার কোনো সুযোগ নেই।